আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির বর্তমান অবস্থা। ফুল ভিডিওটা সবাই দেখে যাবেন। আওয়ামী লীগ কোনোদিনও বাংলাদেশে ভালোবাসেনি, একাত্তরও বাসেনি, এখনো বাসে না। বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তন যে এভাবে হবে সেটা কেউ কল্পনাও করে নাই। এটাই হওয়া উচিত ছিল। বাংলাদেশের প্রথম যে বাকশাল শেখ মুজিব, সেই শেখ মুজিবের যে বাকশালের যে আস্থানা, যে প্রধান বাসভবন, এটা ভেঙে গুড়িয়ে দিয়ে এখানে পাবলিক টয়লেট করার আহ্বান করবো আমরা। আপনারা দেখতে পাচ্ছেন ৬ তারিখ ভোরবেলা এখানে লাখ লাখ জনতার ভিড় হয়েছে। সবাই দেখতে আসছে। কমেন্টে মতামত জানান। ধানমন্ডি ৩২ নম্বর মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। স্বৈরাচারী শাসক শেখ মুজিবুর রহমান এবং তার মেয়ে শেখ হাসিনা কত বড় মাপের একজন স্বৈরাচার ছিলেন তার জ্বলন্ত প্রমাণ। এখানে লিখে নিয়েছে থাকবে না ৩২ নাম্বার। আপনারা দেখতে পাচ্ছেন সেটাই ভাঙা হচ্ছে, থাকবে না ৩২ নাম্বার। সুপ্রিয় দর্শক, ধানমন্ডি ৩২ নাম্বার ভাঙার জন্য আরো সহযোগিতা করেছে সেনাবাহিনী। সেজন্য সেনাবাহিনীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ও শুভেচ্ছা জানাই। সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা সেটা হচ্ছে গণভবনে গণ অভ্যুত্থানের জন্য যে মানুষগুলো হয়েছিল ওই রকমই মানুষ হয়েছে ধানমন্ডি ৩২ নাম্বার ভাঙার জন্য। তারা ভারতের দালাল, তারা ভারতের দালালি করতে চায় এবং গেছেও দালালি করতে। এখন ওই জায়গায় বসে আমাদের পিছনে কিভাবে ধ্বংস করবে সেই চিন্তা ভাবনা করছে। তার কোনো অস্তিত্ব বাংলাদেশে রাখা হবে না। তরুণ প্রজন্ম আওয়ামী লীগের কোনো অস্তিত্ব, শেখ হাসিনার কোনো অস্তিত্ব বাংলাদেশে রাখবে না।